আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তানিয়া নিয়ে এসেছি আবার একটি মিনি ব্লগ ভিডিও। সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি যেহেতু একজন হাউস ওয়াইফ, তাই আমি খুব বেশি কোথাও তেমন একটা বাইরে যাওয়া হয় না। গেলেও হয়তো আমি ওইভাবে ভিডিও করি না বা ওগুলো দেখাই না। কম বেশি যাওয়া হয়, অনেক কাজে বাইরে বের হওয়া হয়। রান্নার ভিডিও ছাড়া তো আসলে অন্য কোনো ভিডিও আমি শেয়ার করিনি এখনও। তো আজকেও একটা রান্নার ভিডিও, আমি কি রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি কিছু সবজি কিনে নিলাম। এখানে বাড়িতে আপনার ব্যানে করে ওই সবজিওয়ালারা সবজি নিয়ে আসছিলেন, তো আমি এখান থেকে কিছু সবজি কিনে নিলাম। এখানে নিয়ে নিলাম করলা এবং লাল শাক। আমি আরও নিয়েছিলাম চিচিঙ্গা। তো চিচিঙ্গা আজকে রান্না করব না, রেখে দেবো কালকের জন্য। আজকে রান্না করবো আপনার করলা ভাজি এবং লাল শাক রান্না করব মাছ দিয়ে। তো যাই হোক, এখন এগুলো সবগুলো আমি কেটে নেব সবজিগুলা। তো আমি এখানে মাছগুলা ভেজে নেব। এখানে লবণ এবং হলুদ মাখিয়ে রাখছি। এখন মাছগুলো সুন্দর করে তেলে ভালো করে ভেজে নেব। এই যে দেখেন, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো বাঁচতে থাকবো, আমি এই পাশে সবজিগুলো কেটে নেব। আমার শাশুড়ি আমাকে লাল শাকগুলো কেটে দিয়েছিলেন। এখন আমি করলাগুলো এবং পেঁয়াজ মরিচগুলো কেটে নেব। এই তো করলাগুলো কাটছি। একটা করলা দেখেন ফেঁকে আছে, কি সুন্দর, ভিতরে ফাঁকা কালারটা দেখা যাচ্ছে, লাল কালার। তো আমার মাছ বাজা শেষ, সবজিও কাটা শেষ। এখন আমি এক এক করে রান্নাটা সেরে নিচ্ছি। এখানে তেলে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেব। প্রতিদিন যে মশলাগুলো দেওয়া হয়, নর্মাল রসুন, লবণ, হলুদ, মরিচ সবগুলো পরিমাণ মতো দিয়ে আমি আমার রান্নাটা সেরে নিচ্ছি। এই যে এক এক করে সবগুলো দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো এবং দিয়ে দিব লবণ। আসলে পরিমাপটা আমার জানা আছে, যেহেতু আমি অনেকদিন থেকে রান্না করতেছি। যে যে পরিবারে রান্না করেন সে আসলে বুঝেন কতটুকু পরিবারের মানুষ কেমন পছন্দ করেন, কতটুকু ঝাল বা কতটুকু লবণ তাদের পছন্দ, সেই অনুযায়ী রান্নাগুলো করা হয়। রান্নাটা হচ্ছে আসলে একটা আর্ট। আপনি যে অনেক হেভি মশলা দিয়ে রান্না করলে যে রান্নাটা খেতে ভালো হবে তা না। কম মশলা দিয়ে আপনি যদি হেলদি উপায়ে রান্না করেন, ওইটাই হচ্ছে মেন। এখন আমরা মানুষ তো দেখি কে কীভাবে রান্না করে, কে কীভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি হ্যাঁ করতে আপনার যা আছে আপনি তাই দিয়ে পরিপাটি করে সুন্দর করে পরিবেশন করুন। এত আহামরিভাবে যে পরিবেশন করলে যে আপনার খাওয়াটা ভালো হবে সেটা না। তো এই তো যাই হোক, আমি আমার লাল শাক রান্নাটা এখন সেরে নিচ্ছি। একটু একটু এখান শাক থেকে পানি বের হয়ে গেছে, পানি দিতে হয় নাই। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এই যে দেখেন, আমার শাকগুলো ফ্রাই হয়ে আসছে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে মাছের ভিতরে একটু জলগুলো ঢুকে। খুব একটা কালার হয় না আসলে। আগে লাল শাকগুলো অনেক কালার হতো, এখনকারগুলো কেমন যেন ডাঁটা শাকের মতো। আগের গ্রাম্য যে শাকগুলো হতো, অনেক গ্রামের লোকেরা বাড়িতে নিয়ে আসতেন আপনারা, ওগুলো খেতে ভালোই লাগতো। তো যাই হোক, আমার রান্নাটা শেষ। এখন আমি করলাগুলো ভেজে নেব। এই তো তেল গরম হয়ে আসছে, তেলে আমি আগে করলাটা দিয়ে দিব। করলাটা সবগুলো দেওয়া শেষ। এই যে দেখেন, এখন একটু তেলের মধ্যে ভেজে নেব। আমি করলার সাথে আলু দিব, আলু দিয়ে আজকে করলাগুলো ভেজে নেব। এই যে দেখেন, আগে পেঁয়াজ মরিচ দিয়েও করা যায়, আবার এভাবেও করা যায়। আসলে আমি দুইভাবে করি, তবে এভাবে করলে আমার কাছে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিলাম আলু। এরপর এক এক করে টমেটো এবং কাঁচামরিচ দিয়ে দিব। আমি এভাবে আসলে রান্না করি করলা কিংবা আপনার ঢেঁড়স, এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আমি তেল আগে করলাটা ভেজে নিয়েছি, তারপরে এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। আমি এখানে রসুন বাটা দিই না, আমার কাছে এরকম বাটার মধ্যে রসুন বাটাটা ভালো লাগে না। আবার দেওয়া যায়, যে যেভাবে পছন্দ করেন আর কি। তো এখন দিয়ে দিলাম একটু লবণ দিয়ে সুন্দর করে আমি রেখে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আসলে আগে দিতে ভুলে গেছি, এখন মনে হলো পেঁয়াজটা তো দিই নাই। ওই তো যাই হোক, এখন সুন্দর করে নেড়ে আমি রান্নাটা সেরে নেব। এই তো ফ্রাই হয়ে আসছে আমার করলা। আমি কিন্তু ডাকনা দিই না, ডাকনা দিলে এটা এমনিতে আরও পানি বের হয়ে যেত। আমি করলাটা কিন্তু গোটাই ধুয়ে নিয়েছি, কেটে ধুলে কী হয়, পানি আরও বেশি হয়ে যায়, তিতাটাও লাগে বেশি। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি খাবারটা পরিবেশন করলাম। আমি নিজেই খাবো, সবার খাওয়া শেষ। আমার ম্যাক্সিমাম সময় কি হয়, আমি একাই খাই। আমার দুপুরে খাওয়া খেতে দেখা গেছে লেট হয়ে যায়, তাই আমাদের আসলে রাত্রে একসাথে সবার খাওয়া হয়। দুপুর টাইমে দেখেছি আমার মেয়ে স্কুলে থাকে বা আমার লেট হয় কাজ টাজ সেরে আসতে। তো আমার শ্বশুর শাশুড়ি দেবর ওরা আগে খেয়ে ফেলে, আমার একটু লেট হয়ে যায় খেতে। তো যাই হোক, এটাই ছিল আমার রান্নাবান্না। এখানে করলা এবং লাল শাক, সাধারণ গ্রামীণ যে রান্নাগুলো। আসলে আমি তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির বউ বা মেয়ে, তো আমার লাইফ স্টাইলটা এরকমই, খুবই সাধারণ। এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুই না। আমি চেষ্টা করি আমার হাজব্যান্ডের সাধ্য কিংবা সামর্থ্যের মধ্যে যা আছে ততটুকুর ভিতরে মানিয়ে গুছিয়ে সুন্দর করে ফ্যামিলি সবাইকে নিয়ে চলার। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।